এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আরে কি রে, তোরা কি বোকাচোদা নাকি? তখন থেকে এদিক ওদিক ঘোরাচ্ছিস, এক জায়গায় দাঁড়াতে পারছিস না। আর হ্যাঁ, টিকিটটা কেটেছিস? টিকিট? কিসের টিকিট? ও পুষ্পা টু। ভাই বিশ্বাস কর, কাটতে গিয়েও কাটিনি, কারণ বুঝতে পারছিলাম না বৌদি আমাদের সাথে যাবে কিনা। কারণ তোদের তো তাহলে আবার কর্নার সিট দিতে হবে, তাই না? এই এক মিনিট দাঁড়া ভাই, তোরা আমাকে ঠিক করে বলতো, তোরা আজকে বিয়ে করতে যাচ্ছিস না পুষ্পা টু দেখতে যাচ্ছিস? ও তোরা কি হলেই বিয়ে করার প্ল্যানটা করেছিস? ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং। আরে তোরা একটু চুপ কর না, তোরা কি দুটোই বোকাচোদা? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কিন্তু ভাই ভালো জিনিসটা কি করতে চাইছিস? শেফালি আর আমি পালিয়ে বিয়ে করছি। ও হ্যাঁ, কি? ভালোর কথা বলছে বাড়া, আমি এসবের মধ্যে নেই। তুইও চল আমার সাথে, তুইও থাকিস না। আরে বোকাচোদা গুলো, আমার বিয়ে হলে তোরাই পরোটা বিরিয়ানি ফ্রিতে খেতে পারবি। কিন্তু ভাই কি করে কি করবি, কিছু কি ভেবেছিস? হ্যাঁ, সব ভেবে রেখেছি, এদিকে আয় বলছি। শোন, 346 minutes later. কখন আসবে মাল দুটো কে জানে। এদিকে আমার টেনশনে মাথা কাজ করছে না। বাপরে বাপ, কি ঠান্ডা। ভাবলাম একটু লেপের তলায় শুয়ে নতুন যে ভিডিওগুলো ডাউনলোড করেছি ওগুলো একটু দেখে নিজের গাটা একটু গরম করবো। তা না, আবার ফোন করে রাত্রিবেলা ডেকে পাঠালো। কি জানি আবার কি হয়েছে। ভালো লাগে না ঠান্ডার মধ্যে বেরোতে। এই ঠান্ডার মধ্যে কেউ বাড়ি থেকে বেরোয়? বিয়ে তো করবে বললো কালকে, আজকে রাত্রিবেলা টাকার কি দরকার ছিল কে জানে। বাপরে বাপ, কি ঠান্ডা। সব কিছু শুকিয়ে ফুসলি সরে গেল। আরে আরে কি হয়েছে? আমি অয়ন, ভয় পাচ্ছিস কেন? ও তুই সালাই অন্ধকারের মধ্যে আতঙ্কবাদীদের মতো মুখ চোখ ঢেকে বেরিয়েছিস, তারপর আবার বলছিস ভয় পাবো কেন? তোকে দেখলে জানিস ভূত মরে যাবে আবার। ভূত আবার নতুন করে কি মরবে ভাই? কি ভুলভাল বকছিস? ঠান্ডা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু তুই এরকম পেঁচিয়ে পুচিয়ে সবকিছু ঢেকে ঢুকে বেরিয়েছিস কেন? তা কি করবো? কাল সঞ্জু পালিয়ে বিয়ে করছে, তোর আবার রাতে ডেকে পাঠাচ্ছিস। মুখ চোখকে খুলে বেরাবো যাতে সবাই চিনতে পেরে যায়। আরে পালিয়ে বিয়ে করছে তো সঞ্জু, তাহলে তুই কেন তোর মুখ লুকিয়ে বেড়াচ্ছিস? এই শোন, তোদের মতন বন্ধু বান্ধব থাকেই না, এমনিতেই কোথাও মুখ দেখানোর জায়গা থাকে না। অনেক দুচি নিয়েছো বাড়া, এবার চলো। এখন আসার সময় হলো তোদের? কি রে ভাই, এত রাত্রিবেলা ডেকে পাঠালি? আরে ভাই আর কি বলবো, প্রচুর টেনশনে আছি, ঘুমিয়ে আসছে না। টেনশনে থাকলে কি করতে হয়? কি বলেছিলাম? ফেসবুক, ইনস্টাগ্রাম। চুপ করতো বালটা। আর ভাই তুই কেন টেনশনে আছিস? বৌদিকে তোর সাথে পালাতে পারবে না এরকম কিছু বলেছে? আরে না না ভাই, সেরকম কিছু না। তাহলে কি ঝুলন দেখে ভয় পেয়ে গেলি? আরে না রে পাগলা চোদা। তাহলে কি বিয়ের পর বৌদিকে সুখী করতে পারবে না এরকম কোনো বিষয় নিয়ে টেনশনে আছিস? আরে বাড়াগুলো, জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেখানে তোদেরকে সাথে রেখেছি, এটাই আমার সব থেকে বড় টেনশন। কালকে বিয়েটা আমি ঠিকঠাক ভাবে করতে পারবো তো, সেটা নিয়ে আরো বেশি চাপে আছি। আরে এত টেনশন নিচ্ছিস কেন? দাঁড়া, ওটা নিয়ে শোন, সব চাপ থেকে মুক্তি পেয়ে যাবি ভাই যদি একটা বাচাল পার্টি পাই। আরে বাচাল পার্টিটা কি রে চোদা? ওটা ব্যাচেলার পার্টি, ব্যাচেলার পার্টি। শালা ভাগ্য করে দুটো বন্ধু পেয়েছে, শালা মরার আগেও বলবে সাথে পার্টিটা দে তারপরে মর। এদিকে শালা আমার টেনশনে সবকিছু মাথায় উঠে আছে। শোন ভাই, এটাতে আমি অয়নের সাথে একমত। আমি শুনেছি বিয়ের আগে ব্যাচেলার পার্টি না দিলে সেই বিয়ে কোনোদিন সাকসেস হয় না। গান মেরে খাওয়া ছাড়া আর অন্য কথা শুনিস না তোরা। দেখ সঞ্জু, তুই এরকম ভাবে আমাদেরকে অপমান করতে পারিস না। যাই হোক, তুই টাকাটা দে তো। হ্যাঁ, দু প্যাক খেয়েই তো দুজনে দুদিকে উল্টানো শুরু করবি, তাহলে আমি আলোচনা করবো কার সাথে? আরে ভাই এত চাপ কেন নিচ্ছিস? তুই তো জানিস আমাদের মেশিনে তেল না পড়লে মেশিন ঠিকঠাক মতো কাজ করে না। আচ্ছা ঠিক আছে, নে বাড়া, বিয়ের আগের দিনও মেরে খা। এনে যা, গিয়ে নিয়ে আয়। আচ্ছা ভাই, আমি কি বলছিলাম,
যা ওয়েদার আছে, সাথে মদও আসছে, একটু চিকেন লেগ পিস পোড়া করলে কেমন হয়? আমার লেগ পিসটা পুড়িয়ে খাও না, আবার চিকেন লেগ পিস মারাচ্ছে। না 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 না, ওটা তো ভাই এমনি পোড়া, আরো যদি পোড়াই তাহলে তো ছাই হয়ে যাবে। পুরে বাচ্চা গেলি এখান থেকে? আরে ভাই ঠিক আছে ঠিক আছে, তুই গাড়ির চাবিটা দে। ও বাড়া, গাড়িটা আমারই নিবি? শালা বিয়ে করছি না গাড় দিচ্ছি বুঝতে পারছি না। এ না ভাই, এই ঠান্ডায় আর গাড়ি বার করে আনতে সাহস পাইনি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি নিয়ে আসি। ঠিক আছে, আর দুচিয়ে লাভ নেই, জানিয়ে আয়। এগুলো এক একটা বন্ধু পেয়েছি বাড়া। আমার দিকে তাকিয়ে আছিস কেন? নে চালা। আমি পারবো না, তুই চালা। মাথা খারাপ নাকি তোর? এই ঠান্ডায় আমি চালাতে পারবো না, তুই চালা। না 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 না, পার্টির কথা আমি বলেছি, তুই চালা। তুই বলেছিস তো কি হয়েছে? তুই মনে হয় খাবি না? না ভাই, এই ঠান্ডায় আমার হাত কাঁপে ভাই। শালা, ঠান্ডা কি তোর একার লাগে? আমার লাগে না, আমি চালাতে পারবো না, তুই চালাবি। অসম্ভব, আমার দ্বারা সম্ভবই না। আমার দ্বারা তো কোনো মতেই সম্ভব না। ভাই, কাউন্টার বন্ধ হতে আর 5 মিনিট বাকি আছে। কি বলিস? তাড়াতাড়ি বস। উল্লাস! আজ কি শাম উলমত কি নাম? আরে না, আজ কি শাম সঞ্জু কি না? না হয়েছে, আর আমার নামটি দিয়ে লাভ নেই। মদটা খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। ভাই, তুই কিচ্ছু চিন্তা করিস না, দে আমাকে আরেকটা মদ দে। তোর বিয়ের সব দায়িত্ব আমার। আচ্ছা, আমার গাড়িটা আমি পুরো পালকির মতো সাজিয়ে দেবো। তোর বউ আমার গাড়িতে করেই আসবে। তোর গাড়িতে নিয়ে আসার কোনো দরকার নেই। তোর গাড়ি কখন কোথায় দাঁড়িয়ে যাবে তুই নিজেও জানিস না। তারপরে কি ও বৌদিকে ধাক্কা মারতে মারতে নিয়ে আসবে? ও আমার গাড়িতে নিয়ে আসবে বৌদিকে। ওর গাড়িতে না কোথাও না কোথাও দাঁড়িয়ে যাবে, সেটার গ্যারান্টি আছে। তোর গাড়িতে চেষ্টা করেও আমি দাঁড় করাতে পারবো না, সব তো ব্রেকের তারগুলো কাটিয়ে রেখে দিয়েছি। ঠিক বলেছিস ভাই, আমার গাড়িটা আমি পালকির মতো করে সাজিয়ে দেবো, তুই বৌদিকে আমার গাড়িতে করেই নিয়ে আসবি। সারা দু প্যাকে একই কথা দুবার করে বলছে না ভাই। তোদেরকে কোনো গাড়ি নিয়ে ঝামেলা করতে হবে না। শোন, দুজনে দুটো গাড়ি নিয়ে আয়, আগে বিয়েটা তো করতে যাই, তারপরে বউকে কার গাড়িতে আনবো সেটা আমার ব্যাপার। সালা ঝুলন্ত যদি আমাদের সম্পর্কটা মেনে নিত, তাহলে আর বাইকে করে বিয়ে করতে যেতাম না, সালা BMW করে বিয়ে করতে যেতাম। যা বলেছিস ভাই, তাহলে জমিয়ে বিরিয়ানিটা খেতে পারতাম। কিন্তু বউ ভাতে তো সেই বাসি পরোটাই খেতে হতো ভাই। শুভ্র, ওকে আমার চোখের সামনে দিয়ে সরা, নাহলে বিয়ের আগের দিনে আমার হাতে একজন মার্ডার হয়ে যাবে। বাদ দে না ভাই, তুই রাগ করিস না, তুই মদটা বানা, মদটা বানা। তোদের নেশা হয়ে গেছে, এটাই লাস্ট প্যাক, আর দেবো না ভাই। আর ভাই, প্ল্যানটা যেমন যেমন ভাবে বলেছিলাম তেমন তেমন ভাবে এগোবো। তোদের প্ল্যানটা মাথায় আছে তো? হ্যাঁ ভাই, সব পাই টু পাই মনে আছে। তাহলে ঠিক আছে ভাই, সকালবেলা মার মন্দিরের সামনে চলে আসিস। আর ভাই তুই মনে করে টিকিটটা কাটিস, আর আমি কিন্তু ওকে নিয়ে এত সকালে টিকিটটা কাটতে যেতে পারবো না। আর ভাই তোরা প্লিজ ঠিক টাইম মতন আসিস, প্লিজ ভাই। আরে ভাই তুই কোনো চিন্তা করিস না, নে লাস্ট ব্যাগটা বানা। বানা। বেস্ট অফ লাক ভাই, এবার জমবে পরোটা বিরিয়ানির প্রেম কাহিনী। দূর সালা, কখন ফোন করেছি আসার জন্য, এখনো আসার নাম নেই। এদিকে আমি এসে দাঁড়িয়ে রয়েছি, ফোন করছি ফোনটাও তুলছে না। উফ, আবার সালা ঘুমিয়ে পড়লো নাকি কি জানি। রাত্রে ডায়লগ দিল, এটা করব ওটা করব, আমি সব করে নেবো, তো কিছু করতে হবে না। এদিকে সালা নিজেরই আসার নাম নেই। ধর এ ভাই চ। কি রে, তুই সকালবেলাও আতঙ্কবাদী সেজে বেরিয়েছিস কেন? আরে না রে, সকালে ঠান্ডায় বেরাতেই পারছিলাম না, তাই হাতের সামনে যা পেয়েছি জড়িয়ে জাপটে নিয়ে চলে এসেছি। এই সময় স্বপ্নে আমি মিয়া খালিফাকে জড়াই, কিন্তু শালা আজকে আমাকে চাদর জড়িয়ে বেরাতে হচ্ছে। দেখেছিস ভাই, তোকে বলেছিলাম না, তোর লক্ষ্যগুলো পূরণ করার জন্য তোকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। জ্ঞানচোদা, সকালবেলা ঠান্ডায় গাড় ফেটে যাচ্ছে, সবকিছু ছোট হয়ে যাচ্ছে, ও জ্ঞানচোদা। চল তো চল, দাঁড়িয়ে থাকিস না, চল। চল চল কি করছিস? তোর গাড়ি কোথায়? তুই হেঁটে কেন এসছিস? গাড়িটা বের করার সময় দেখলাম গাড়িতে তেল নেই।
বাহ ভাই বাহ, কালকে রাত্রে কত বড় বড় ডায়লগ। তোর গাড়ি নিয়ে নাকি সঞ্জু বউ নিয়ে আসবে, তুই নাকি তোর গাড়ি পালকির মতো সাজিয়ে দিবি, ইতিহাসের পাতায় নাকি লেখা থাকবে তোর গাড়িতে সঞ্জুর বিয়ে হয়েছে, আর এখন সকালবেলা গাড়িতে তেল নেই। কেন কাল রাতে ডায়লগ দেওয়ার আগে দেখোনি গাড়িতে তেল আছে না নেই? শুধু নিজের পেটে তেল দিলে হবে, মাঝে মাঝে গাড়ির পেটে তেলটা দিয়ে তারপরে বাতালা চোদাতে হয়। চোদাস না তো, আমার খেয়াল ছিল না যে গাড়িতে তেল নেই। তারপর সকালে উঠে দেখছি মানি ব্যাগটাও ফাঁকা। তো বাড়া এখন চারজন আমরা যাবো কি করে? আরে সঞ্জুর কাছে তো গিয়ে আগে পৌঁছাই, ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। ওর কাছে সব প্রবলেমের সলিউশন থাকে। শালা ও নিজেই জীবনের সবথেকে বড় প্রবলেমটা নিয়ে আজকে বেরোচ্ছে, আর তুই বলছিস ওর কাছে প্রবলেমের সলিউশন আছে? এই আমার না মাঝে মাঝে সন্দেহ হয় সঞ্জু কাজু কাপুর ছেলে না তোর ছেলে। তুই শালা এত কি করে জানিস ওর ব্যাপারে? তত বলবি, পোদ মেরে খাওয়ার বেলা তোর মনে থাকে না এই কথাগুলো? সে তো আমি একা খাই না, তুইও খা। আচ্ছা ঠিক আছে, বাদ দে, বস বস। নাপ তো, বস বস। কি হলো রে বাড়া এটার আবার, তো ভাল লাগে না। বস। কি যে হলো পুরো বাড়া বাল। বাড়া, এই নাপ 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 নাপ। এই বাড়া আমাকে নাম নাম করছিস কেন? নিজের একটা বালের মতন গাড়ি নিয়ে এসে আমাকে ডায়লগ দিচ্ছিস। তুই বাড়া যতবার বসছিস এটা ততবার বন্ধ হচ্ছে। আমার এখন কি মনে হচ্ছে বলতো, সঞ্জয় আর আমার লাইফে তুই সবচেয়ে বড় অপয়া। ও হ্যাঁ, এখন তো আমায় অপয়া বলবি, কিন্তু দেখবি যখন দরকার পড়বে সব থেকে বেশি অপয়াকেই কাজে লাগবে। এই তুই চুপ কর তো, আজ অব্দি তুই তোর বাবার কাছে লেগেছিস যে আমাদের কাছে লাগবি? এ শুভ্র, মুখ সামলে কথা বলবি। এ মারা চুপ কর তো, গাড়িটা ঠেল। কই গো, এক কাপ চা দাও। এই উঠেছে, উঠেই এবার অর্ডার শুরু। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। মোনা, শেফালির মা, ও শেফালির মা। আরে কি হয়েছে, ডাকছো কেন? আরে চাটা কত তো সময় লাগে নাকি? এ নাও ধরো। এটা কি? কোনটা কি? ঘরে কি নেই? কোথায় কি নেই? সবকিছুই তো আছে। বিয়ের পর প্রথম দেওয়া তোমার সেগুন কাঠের খাট, আলমারি, আমার পছন্দ মতন ড্রেসিং টেবিল, আমার জন্মদিনে আমার বাবার দেওয়ার টিভি, সবই তো রয়েছে, কি নেই? আচ্ছা, আর আমার দেওয়া 18 বছর আগের মেয়েটা কোথায়? ও মেয়ে? আরে মেয়ে তো কলেজে গেছে। তুমিও না সত্যি চাটা খাও, আমার তো রান্নার দেরি হয়ে যাচ্ছে নাকি। আরে শোনো শোনো, আমার বিপিটা বাড়িও না কিন্তু। কেন, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? ওষুধ খাবে তুমি? কিচ্ছু খাবো না আমি। তোমাকে যে আমি বলেছিলাম মেয়েকে আমি না বলা পর্যন্ত ঘর থেকে বের করবে না, মেয়ে কলেজ গেল কি করে? তা বললে হয় নাকি? মেয়ের সামনে পরীক্ষা, মেয়ে কলেজে না গেলে কি করে হবে? দরকার পড়লে কলেজের প্রফেসরদের এনে মেয়েকে বাড়িতে পড়াতাম, তুমি কলেজে পাঠিয়েছো কেন মেয়েকে? প্রফেসরদের উনি বাড়িতে নিয়ে এসে পড়াবেন, ওনাদের তার পরিবারও নেই, বাচ্চা কাচ্চাও নেই, সংসার ধর্মও নেই, তোমার মেয়ের পেছনে সারাদিন বাড়িতে এসে পড়ে থাকবে। যত বয়স বাচ্চা তোমার বিমুতে যাচ্ছে নাকি গো? এই শোনো, তোমাকে যখন তুলে এনে বিয়ে করতে পেরেছি তখন প্রফেসরদের তুলে এনে আমি মেয়েকে পড়াতে পারবো। তুমি আমাকে তুলে নিয়ে বিয়ে করেছো কথাটা ঠিকই, কিন্তু তাতে তো আমারও মত ছিল, তা নাহলে তো তুমি আমাকে বিয়ে করতে পারতে না। আর আমাদের শেফালি কাজু পরোটার ছেলেকে তো ভালোবাসে, আর ছেলেটাও ওকে ভালোবাসে। ওরা যদি দুজনে একসাথে থাকতে যায় তাদের দোষটা কি? এই শোনো, একটা নাম করা বিরিয়ানি বিক্রেতার মেয়ের সাথে কোনোদিনও একটা ফুটপাতে পরোটা বিক্রি করা ছেলের সাথে মিল হতে পারে না। তো তুমিও যখন আমাকে তুলে নিয়ে এসেছিলে একটা মুদিখানা দোকানে কাজ করতে, আর আমি সেখানে বিরিয়ানির চাল কিনতে যেতাম, আর তুমি আমাকে চোখ মেরে লাইন মারতে। সেই মুদিখানার দোকানে কাজ করতাম বলে কোন চালটা ভালো আর কোন চালটা খারাপ সেটা আমি ভালো করে বুঝতে পারি। শোনো, ভালোবাসে না বিরিয়ানি পরোটা বলে কিছু হয় না। তুমি যে এত বছর প্রেম করেছো সেটা বোঝোনি। আরে প্রেম তো দূরের কথা, এত বছর বিয়ে করে তোমাকে আজ অব্দি বুঝতে পারলাম না। তুমি আমাকে বুঝতে পারলে না? তা বুঝতে পারবে কি করে? হ্যাঁ, বিরিয়ানি ঝরাতে যাবে না, তোমার চরিত্রটাও যে ঝরে গেছে সেটা আমি খুব ভালোই বুঝতে পারি। নিজের বইয়ের দিকে নজর থাকলে তবে সেটা বুঝতে পারবে, তাই না? এই শোনো, চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। ঝুলন্ত অপনের বিরিয়ানির কোয়ালিটি আর ঝুলন্ত অপনের চরিত্রে কোনোটাতে কোনো দাগ নেই। সবটাই কালো, তাই তো?
তুমি আমার রং নিয়ে কথা বললে? হ্যাঁ বললাম। ঠিক আছে, এটা বললে মেনে নিলাম, কিন্তু মেয়ে যদি বিকেল 4টের মধ্যে বাড়িতে না ঢুকেছে তাহলে তোমার কপালে দুঃখ আছে। চাটা কি তেতো? ঠিক তোমার মুখের মতন। শেফালি যে কখন আসবে কে জানে। দূর ব্যাংক, কত দেরি হয়ে গেল, 7টা বেজে গেল। দূর আসছে না কেন, ফোন করি। হ্যাঁ বলো। হ্যালো, কি গো, কোথায় তুমি? কখন দিয়ে অপেক্ষা করছি। এই তো বেরিয়ে পড়েছি। আরে তাড়াতাড়ি আসো, এরপর তো দেরি হয়ে যাবে। প্লিজ একটু তাড়াতাড়ি শেফালি। হ্যাঁ আসছি। উফ, যা মাথাটা যন্ত্রণা করছে না, আর ভালো লাগছে না। কখন আসবে? চলো এসে গেছি। এত দেরি করলে হয়? চলো। হ্যাঁ চলো। এ বাবা, আবার কি হলো? আমি তো আমার মেকআপ বক্সটা আনতেই ভুলে গেছি। এদিকে আমার টেনশনে পুরো শরীরটা ডিজে বক্সের মতো কাঁপতে শুরু করেছে, আর তুমি মেকআপ বক্স নিয়ে পড়ে আছো। এই শোনো, একদম ফালতু কথা বলবে না আমার মেকআপ বক্স নিয়ে। আরে এখন যেটুকুনি বলছি সেটা বলতে দাও। বিয়ে হয়ে গেলে তো সব ফালতু কথা তুমিই বলবে, আর আমার হ্যাঁ করে যেতে হবে। ধুর, তোমার বিয়ে করতে হবে না, আমি বাড়ি চলে গেলাম। আরে বাবু, আমি তো ইয়ার্কি মারছিলাম। আমি বিয়ের পর তোমাকে 10টা মেকআপ বক্স কিনে দেবো। চলো এবার যাই। ধুর, ভাল লাগে না। কখন আসবে বলতো? কখন থেকে দাঁড়িয়ে আছি। দূর ব্যাংক, ভাল লাগে না। শোনো না, আমার খুব ভয় করছে, আর কিছু ভালোও লাগছে না। এইভাবে পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আরে তুমি না আমার পুরো বাবার মতন হয়েছো। আমার ভালো কিছুতে সাথে দিতে যাও না, সবসময় নানা করো। এটাই আমাদের শেষ সুযোগ। হ্যাঁ, মাল দুটো এখনো আসেনি নাকি? আরে মাল দুটোকে তো এখানে দাঁড়াতে বলেছিলাম, কোথায় গেল? একটা ফোন করি। হ্যালো, কিরে কোথায় তোরা? সেই কখন তোদের আসতে বলেছি। কোথায় মানে? এই তো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তোরা কোথায়? আরে কোন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছিস? আমিও তো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আরে তুই যে মায়ের মন্দিরের সামনে দাঁড়াতে বলেছিলি, সেখানেই দাঁড়িয়ে আছি। আরে ভাই, আমিও তো মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তোদেরকে দেখতে পাচ্ছি না তো। মা কালীর মন্দির? তুই তো আমাকে বললি সন্তোষী মায়ের মন্দিরের সামনে দাঁড়াতে। ভাই, তাই তো আমরা সন্তোষী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আরে তোদেরকে তো বলেছিলাম মা কালীর মন্দিরের সামনে দাঁড়াতে। তোরা 2 কিলোমিটার দূরে সন্তোষী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছিস? আরে ভাই, তুই মিথ্যা কথা বলবি না। তুই আমাকে বলেছিলি মায়ের মন্দির, কিন্তু কোন মা সেটা বলে দিসনি ভাই। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে। এবার আমার কথাটা শুন একটু ভালো করে। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যালো, চল, ওরা মা কালীর মন্দিরের ও সামনে আচ্ছা দাঁড়িয়ে আছে। চ। বালটার এই একটাই রোগ, পুরো কথা না শুনে ফোনটা কেটে দেয়। এখন ওরা সন্তোষী মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, চলো ওখানে যেতে হবে। ধুর ব্যাং, তুমিও যেমন, তোমার বন্ধুরাও তেমন। আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আরে ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। আর তোমাকে যে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তার জন্য আমি জেলে চলে যাই। তুমি তো এটাই চাও। আচ্ছা, আর এই জন্যই তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। ঠিক আছে, আচ্ছা রাগ করো না, কোথায় যেতে হবে চলো। চলো। কোথায় রে? কি রে, তুই যে বললি ওরা মা কালীর মন্দিরের সামনে আছে, কোথায়? সেটাই তো ভাবছি আমিও। হ্যাঁ, মালগুলো কোথায় গেল? ভিতরে নেই তো। ওর ব্যাং, মালগুলো তো এখানেও নেই। ওর ব্যাং, আমাকে ফোন করছে। হ্যালো, আরে কি রে, তোরা আবার কোথায় চলে গেলি? আমি তো সন্তোষী মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখ সঞ্জু, একদম ইয়ার্কি মারবি না। তুই তো একটু আগেই বললি তুই মা কালীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছিস। আমরা তো সেখানেই আসলাম, এখন আবার বলছিস সন্তোষী মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছিস। তোরা তো বাড়ি থেকে বেরিয়েছিস তো নাকি আমাদের বেকার ঘোরাচ্ছিস এই ঠান্ডার মধ্যে? আরে আবাল চোদাগুলো, শুভ্রকে বলি পুরো কথাটা শুনে তারপরে ফোনটা কাটতে। আর আমি এটাই বলছিলাম যে তোরা যেখানে আছিস সেখানেই দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। সেটা না শুনেই তো ফোনটা কেটে দিল। দৌড় বাড়া, তুই শুভ্র কথা ছাড় না, এটা পাগলা চোদা। আর শোন, আমরা আর কোথাও যেতে পারছি না, আমরা এই মা কালীর মন্দিরের সামনেই যাচ্ছি। তোর আসার হলে আয়, নাহলে গার মারা। আরে বাড়া, আমি তো সেটাই বলছি এতক্ষণ ধরে। তোরা ওখানে দাঁড়া, আমি আসছি এখনই। এই চলো। এইবার আমায় কেন বললি? আরে ভাই,
আর ভালো লাগছে আরে না। চলো আরেকটু বাকি তো, চলো 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 চলো, দেরি করলে হবে না, চলো চলো। উফ, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। আরে আরেকটু বাবু, আরেকটু, চলেই এসছি। এরপর তোমার যেখানে যেখানে ব্যথা সব টিপে দেবো, শুধু একবার আমার বিয়েটা হতে দাও। চলো তাড়াতাড়ি চলো। আরে কি বললো, কখন আসবে? আমি জানি না বাল, যখন আসবে আসবে, ছাড় তো। ওই যে বাড়া বালগুলো দাঁড়িয়ে আছে। আরে কি রে, তোরা কি বোকাচোদা নাকি? তখন থেকে এদিক ওদিক ঘোরাচ্ছিস, এক জায়গায় দাঁড়াতে পারছিস না। আর হ্যাঁ, টিকিটটা কেটেছিস? টিকিট? কিসের টিকিট? ও পুষ্পা 2। ভাই বিশ্বাস কর, কাটতে গিয়েও কাটিনি, কারণ বুঝতে পারছিলাম না বৌদি আমাদের সাথে যাবে কিনা। কারণ তোদের তো তাহলে আবার কর্নার সিট দিতে হবে, তাই না? এই 1 মিনিট দাঁড়া ভাই, তোরা আমাকে ঠিক করে বলতো, তোরা আজকে বিয়ে করতে যাচ্ছিস না পুষ্পা 2 দেখতে যাচ্ছিস? ও, তোরা কি হলেই বিয়ে করার প্ল্যানটা করেছিস? ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং। আরে তোরা একটু চুপ কর না, তোরা কি দুটোই বোকাচোদা? কি বলতো বাবু, আজকে যদি আমাদের বিয়েটা না হতো না, তাহলে এই দুটোই আমার হাতে খুন হতো। আরে আমি তোদের ট্রেনের টিকিট কেটে আনার কথা বলেছিলাম, সেটা কি এনেছিস? না ভাই, ভুলে গেছি। আরে আরে দাঁড়া দাঁড়া, তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে স্টেশনের দিকে যা, আমরা টিকিট কেটে ঢুকছি। আচ্ছা আচ্ছা। আরে তোদেরকে তো বলেছিলাম দুটো গাড়ি নিয়ে আসার কথা, একটা গাড়ি নিয়ে এসেছিস কেন? এবার কি ওকে আমি মাথায় বসিয়ে নিয়ে যাবো? এইটা ভাই আমি ওকে বলেছিলাম, ও বললো ওর গাড়িতে তেল নেই, তাই জন্য আমি আমার গাড়িটাই নিয়ে এসেছি। তুই রাগ করিস না, তুই একটা কাজ কর, তুই আমার গাড়িটা নিয়ে চলে যা, আমরা কিছুটা ব্যবস্থা করে চলে আসছি। যা করবি ভাই তাড়াতাড়ি কর, আমাদের হাতে বেশি টাইম নেই, আমরা স্টেশনে গিয়ে অপেক্ষা করছি। আমরা বেরোলাম তাহলে। তুই যা যা যা, সাবধানে যা। চলো। ভাই তুই ওকে বলে তো দিলি ব্যবস্থা করার কথা, কিন্তু আমরা করবোটা কি? দাঁড়া দেখছি। বিরিয়ানি মানেই স্বর্গ, আর এই বিরিয়ানি ছাড়া কিছু ভালো লাগে নাকি? আর চিকেনের পিসটা ও অসাধারণ। আরে এই সময় আবার কে ফোন করলো? হ্যাঁ বল। হ্যাঁ শোন না ভাই, তোর গাড়িটা একটু লাগবে, খুব এমার্জেন্সি আছে। কেন, কি দরকার হলো এখন? আরে সঞ্জু তো দে ভাই, আমি স্টেশন অব্দি যাবো, স্টেশনে রাখা থাকবে, তুই পরে গিয়ে নিয়ে নিস। কোথায় যাচ্ছে জিজ্ঞেস কর। ভাই ওরা এখন কোথায় আছে আর কোথায় যাচ্ছে ভাই? আরে ভাই, ওরা আজকে রাতে লাস্ট ট্রেনটা ধরবে, আর এখন ওরা স্টেশনে আছে। হ্যালো, তোরা কোথায় আছিস রে? তাড়াতাড়ি ছেলে পেলেকে নিয়ে এখানে আয়। কি ফ্যাস ফ্যাস করে কার্য বলো তো? আরে আমি তো বললাম আমাদের বিয়েটা হোক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমার বাবা তোমাকে কি খাবিয়েছে? ঝরে ঝরে পড়া মাংস আর ঝরে ঝরে পড়া চালের বিরিয়ানি, আর আমি 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 2টো কাজু, 1টা সেদ্ধ ডিম, 1টা কাঁচা লঙ্কা আর 1টা আপেলের মতন পেঁয়াজ ডেলি খাওয়াবো। কাঁদে না শোনা, কাঁদে না, কাঁদে না। ওই যে ওই যে মাল দুটোকে কখন আসতে বললাম, এখনো আসছে না কেন? ওই দেখো উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তাই তো, চো 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 চো। আরে কার্য কেন? এ সঞ্জু, বাবা তোদের আসার সময় এখন হলো? আর ভাই তুই এসেছিস ভালো করেছিস, তোকে আমি জানাতেই ভুলে গেছিলাম। ভাই চল চল, আর দেরি করে লাভ নেই, চল 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 চল। ভাই। আবার কি হয়ে গেল? দেরি এমনি অনেক হয়ে গেছে। মানে? বাবা, আর এই একটা মেয়ে 2-4 ঘন্টা বাড়ির থেকে বাইরে বেরিয়েছে, চারিদিকে নিজের বাবাকে দেখতে পাচ্ছে, এত বাবা করছো কেন? আরে বাবা করছি না, ওদিকে দেখো বাবা লোক পাঠিয়েছে।
এই শোনো না, তুমি তখন দিয়ে বাড়ি যাবে বলছিলে না, তুমি বাড়ি চলে যাও, আমিও বাড়ি চলে যাই। আমার শালা প্রথমে বোঝা উচিত ছিল, আমার জীবনে আজ অব্দি তোদের সাথে থেকে কোনো কিছুই ভালো হয়নি। আরে পারো না, কি মরতে যে আমি তোদেরকে বলতে গেছিলাম, শালা একবার এখান থেকে বেঁচে যাই, তোরা এখানে না মরলেও আমার হাতে মরবি। আসতে পারো।